হ্যালো এভরিওয়ান, আমি সমাপ্তি। আজকে আমরা একটা মাধ্যমিকের ইম্পর্টেন্ট টপিক নিয়ে জানব। অ্যাপিক্যাল ডমিনেন্স অর্থাৎ অগ্রস্থ প্রকটতা। এই অগ্রস্থ প্রকটতা হলো যে অগ্রমুকুলের দ্বারা কাক্ষিক মুকুল অর্থাৎ অ্যাক্সিলারি বার্ডের যে বৃদ্ধি ব্যাহত হওয়ার ঘটনাকেই বলা হয় অ্যাপিক্যাল ডমিনেন্স বা অগ্রস্থ প্রকটতা। এই অগ্রস্থ প্রকটতার ফলে কি হয় যে উদ্ভিদের যে মেন যে ব্রাঞ্চ অর্থাৎ যে মূল শাখা সেটা লম্বায় বাড়তে থাকে, কিন্তু উদ্ভিদটার যে শাখা পোশাকা ল্যাটারাল যে ব্রাঞ্চিং অর্থাৎ সাইডের দিকে যে শাখা পোশাকা সেগুলো বৃদ্ধি পায় না। এটাকে বলা হয় অ্যাপিক্যাল ডমিনেন্স। এরপর দেখব যে এটা কেন হয় সেটা আমরা একটু দেখব। অ্যাপিক্যাল মেরিস্টেমেটিক টিস্যু অর্থাৎ অগ্রস্থ ভাজক কলায় অক্সিন তৈরি হচ্ছে এবং আমরা জানি অক্সিন পোলারলি ট্রান্সপোর্ট করে। অ্যাপিক্যাল পার্টে অক্সিনের পরিমাণ বেশি, তাই পাতার উৎপন্ন খাবার সুগার অর্থাৎ সুক্রোজ অ্যাপিক্যাল সাইডে ট্রান্সপোর্ট হচ্ছে এবং যেহেতু ওই অগ্রস্থ অর্থাৎ অ্যাপিক্যাল সাইডে খাবারের পরিমাণ বেশি পাচ্ছে, তাই উদ্ভিদটি লম্বায় বৃদ্ধি পাচ্ছে, কিন্তু শাখা পোশাকা বা ল্যাটারাল ব্রাঞ্চ তৈরি হচ্ছে না। উদ্ভিদের অ্যাপিক্যাল পার্ট অর্থাৎ অগ্রমুকুল পার্টটাকে যদি কেটে দেওয়া হয়, যেটাকে বলে ডিক্যাপিটেশন, এর ফলে অক্সিন সিনথেসিস ব্যাহত হয়। তখন অক্সিন আর সাইটোকাইনিনকে ইনহিবিট বা বাধা দিতে পারে না। সাইটোকাইনিন এখন অ্যাক্সিলারি বাডের দিকে মুভ করতে পারে। যখন এই সাইটোকাইনিন অ্যাক্সিলারি বাডের দিকে মুভ করে, তার সাথে সাথে সুগারও অ্যাক্সিলারি বাডের দিকে মুভ করে। সুগার ওই রিজিয়নে যাওয়ার ফলে অ্যাক্সিলারি বাড গ্রো করে এবং ল্যাটারাল ব্রাঞ্চিং অর্থাৎ নতুন শাখা প্রশাখার তৈরি হয়। এটাই হচ্ছে অ্যাপিক্যাল ডমিনেন্সের কনসেপ্ট, অর্থাৎ অ্যাপিক্যাল ডমিনেন্স কন্ট্রোল বাই অক্সিন অ্যান্ড ল্যাটারাল ব্রাঞ্চিং কন্ট্রোল বাই সাইটোকাইনিন।